বিশেষ করে নওজোয়ান ছেলে তোমাদের কাছে মোবাইল হাতে ধরে এইটার নিয়ে খসর মসর করা, ভিডিও করা, রেকর্ড করা, এটার একবার আগানো পিছানো নাড়াচাড়া করা, আমার এটা ভীষণ অপছন্দ। আমি এটা একদম সহ্য করতে পারি না। এটা আমার একটা ব্যক্তিগত দোষও হইতে পারে, ত্রুটি হইতে পারে, কিন্তু বাকি আমি এটা সহ্য করতে পারি। এই জন্য দয়া করে আমি সবার কাছে অনুরোধ করলাম, মোবাইল হাতে ধরে ভিডিও রেকর্ড এটারে নাড়াচাড়া করা, এটা করা যাবে না। নাই তো আমি এরপরে নজরে পড়লে ধমক দেব, ধমক শক্ত ধমক। এই জন্য দয়া করে একজনও, শতভাগ আমাদের শায়েখ ইনশাআল্লাহ বয়ান করবে। প্রিয় ভাই, সবার উচিত আল্লাহর কথা শতভাগ মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহর কথার থেকে কেউ আলেম এবং সাধারণ জনগণ, একেবারে সর্বশ্রেষ্ঠ বুজুর্গ অথবা একেবারে আদনা মানুষ, আল্লাহর কোরআন থেকে কেউ অমুখাপেক্ষী হইতে পারে না। কি বক্তা বলেন আর শ্রোতা বলেন, পীর বলেন আর মুরিদ বলেন, ইমাম বলেন আর মুসল্লি বলেন, প্রত্যেকেই আল্লাহর কোরআনের দিকে মুখাপেক্ষী। আল্লাহর কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, যে আমি এত শুনছি এত পড়ছি আর পড়ার কিছু নাই আমার, এমন হতেই পারে না, এমন হইতেই পারে, হইতেই পারে। কোরআনুল কারীমের একটা মুজিজা আমরা তাফসীরের মধ্যে পড়ছি। কোরআনুল কারীম এর একটা মুজিজা হলো কোরআনুল কারীম প্রত্যেককে তার অবস্থা অনুপাতে ইলম সরবরাহ করে। যিনি যেমন যে পরিমাণ ইলমের অধিকারী, কোরআন তার সামনে তার চাইতে বেশি নতুন নতুন ইলম পেশ করে। তা আল্লাহরই কুদরত, আল্লাহরই কুদরত। এই জন্য কোরআনুল কারীম থেকে কেউ কোনোদিন তৃপ্ত হওয়া যে আমার আর শোনার কিছু নাই, আর বুঝার কিছু নাই, যা পড়ছি যা বুঝছি অনেক বুঝছি আর লাগবে না, এমন হইতে পারে, এমন হতেই পারে। আল্লাহু নাযালা আহসানাল হাদিস কিতাবাম মুতাশাবিহাম মাসানি। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ নাজিল করেছেন এই কোরআন সবচেয়ে সুন্দর, সবচেয়ে সুন্দর কথা, পরিপূর্ণ একটি কিতাব। প্রত্যেক কথা চমৎকার সাদৃশ্যপূর্ণ এবং প্রত্যেক বাক্য শব্দ বারবার পঠিত। অর্থাৎ এটাই একমাত্র কিতাব কোরআন যার প্রতি অক্ষর, প্রতি শব্দ, প্রতি লাইন হাজার হাজার বার, কোটি কোটি বার, লক্ষ লক্ষ বার 1450 বছর ধরে পড়া হচ্ছে, তেলাওয়াত হচ্ছে, ইসরাফিলের ফু পর্যন্ত হতেই থাকে, হতেই থাকে, হতেই থাকে। কত কণ্ঠে, কত ছোট বড়, কত কারি, কত হাফেজ দেশ বিদেশে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে, কিন্তু কোনো বিরক্তি নাই, কোনো ক্লান্তি নেই, কোনো বিরক্তি। ভাল লাগতেছে না অন্য আরেকটা বাজাও, এমন কিছু না। বরং কোরআনুল কারীম প্রত্যেক জবানে তেলাওয়াত করলেই দিলের মধ্যে নতুন নতুন করে নূর তৈরি করে, নতুন আলো তৈরি করে। আল্লাহ তাআলা বলছে, তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম। প্রকৃত মুমিন যারা, ঈমানদার, কোরআনুল কারীম তেলাওয়াত শুনলে, কোরআন শুনলে আল্লাহ বলছে তাদের শরীরের চামড়ার উপরে যে পশম, সেই পশমগুলো দাঁড়িয়ে যায়, শিহরিত হয়ে পশম নড়ে ওঠে। সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। আর একটা সময় আল্লাহ বলেন, আমার কোরআন শুনতে শুনতে আমার বান্দা দিল দিয়া যদি শুনে, তো অল্প সময়ের মধ্যেই তার সারা দেহ এবং তার অন্তর আমি আল্লাহর জিকির, আমার স্মরণ, আমার ইবাদত, আমার সেজদায় নুয়ে পড়ে, নুয়ে পড়ে। এজন্য দোস্ত, কোরআনুল কারীম তেলাওয়াত, কোরআনুল কারীমের তরজমা, কোরআনুল কারীমের নসিহত শুনতে থাক। কারো সুর আছে, কারো সুর নাই, কেউ খুব সুন্দর বলছে, কেউ কোনো রকম বলছে, এগুলো কোনো বিষয় না। আমি আল্লাহর কোরআনের দিকে আন্তরিক হও, শুনতে থাক। আমার মসজিদের ইমাম সাহেব বলুক, তার কথাও শোনা। অন্যখান থেকে হুজুর আসছে, তার কথাও শোনা।
শুনতে থাকা, প্রত্যেকবারই শুনলে কোরআন আমার অন্তরে নূর আনে, কোরআন আমার হৃদয়ে বসন্তের মতো ঝিরঝির করে বইতে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলিল কুরআনা রাবিআ কলবি, আল্লাহ কোরআনকে আপনি আমার হৃদয়ের বসন্ত বানিয়ে দেন। বসন্তকাল মানে ঠান্ডাও না খুব, গরমও না খুব, হালকা ঝিরঝিরে বাতাস, আরামদায়ক মৌসুম, আবহাওয়া কোনটা? বসন্তকাল, যে সময় মন প্রফুল্ল থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেন, আল্লাহ কোরআনকে আমার হৃদয়ের বসন্ত বানিয়ে, হৃদয়ের বসন্ত, রবিআ কলবি। এজন্য দোস্ত এটা জরুরি, এটা ভীষণ জরুরি। কোরআনুল কারীমের তেলাওয়াত, কোরআনুল কারীমের শোনা, কোরআনুল কারীমের তাফসীর, কোরআনুল কারীমের তরজমা শুনতেই থাকে, পড়তেই থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। আজকে 26শে মার্চ আমাদের বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন, মহান স্বাধীনতা দিবস। 1971 সালের 25শে মার্চ রাত্রে পাকিস্তানি হানাদার বাহিনী পশ্চিম পাকিস্তানের যারা পূর্ব পাকিস্তানে ব্যাপক হত্যাযজ্ঞ এবং জুলুম নির্যাতন করেছিল, যার পরিপ্রেক্ষিতে এই 26শে মার্চ থেকে মহান স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল। দীর্ঘ 9 মাস যুদ্ধ হয়ে 1971 সালের 16ই ডিসেম্বর আল্লাহ তাআলা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ নামে রাষ্ট্র আমাদেরকে দান করেছেন। এখানে আমি ছোট্ট শুধু 2টা কথা বলতে চাই। এক নম্বর হলো, উর্দুতে একটা ছোট্ট প্রবাদ বাক্য আছে উর্দু ভাষায়, আখিরি লুকমা সে পেট নিহি ভরতে। অর্থ হলো, ওই ছেলে, এই ছেলে, তুমি কি এমনি আগে বাংলা বলছিলাম আর শুনছিলা? বাংলা কথা আপনি বুঝো ভাই? উড়াই দেবো কিন্তু একদম। জি, অতএব তো বলতেছি, উর্দু ভাষার এই প্রবাদটার অর্থ হলো আখিরি লোকমা সে পেট নিহি ভরতে, শেষ লোকমা দিয়া পেট ভরে না। অর্থাৎ আমি 1 প্লেট ভাত নিছি, তো এক লোকমা করে খাইতেছি, একটা পর্যায়ে আইসা শেষ একটা লোকমা খাইয়া আমরা বলি যে পেট ভরে গেছে আর খামো না। তাহলে বোঝা গেল এই যে শেষ যেই লোকমাটা খাওয়ার পরে পেট ভরে গেছে, তো এই শেষ যেই লোকমাটা এটা দিয়েই পেট ভরছে নাকি? যদি এটা দিয়েই শুধু পেট ভরে তো এইটাই প্রথমে খাইয়া লাইতে, তাহলে তার আগের ভাতগুলা নষ্ট হইতো না, আগের লোকমাগুলো আর লাগতো না। আসলে কি বিষয়টা এমন না, বরং পিছনে অনেকগুলো লোকমা ধারাবাহিকভাবে পেটে ঢুকছে, এরপরে এই শেষ লোকমাটা দিয়া ক্ষুধা কি হয়েছে? নিবার, পেট ভরছে। তো ঠিক একেবারে স্বাভাবিক হিসাবে 1600 খ্রিস্টাব্দে সর্বপ্রথম আমাদের এই হিন্দুস্থানে, ভারতীয় উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশ থেকে, লন্ডন থেকে ব্যবসার ছদ্মবেশে সর্বপ্রথম আমাদের এই উপমহাদেশে আসছিল। 1600 খ্রিস্টাব্দ থেকে 157 বছর, 1757 পর্যন্ত তারা ধারাবাহিক ষড়যন্ত্র করতে করতে, কৌশল করতে করতে 1757 সনে পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলাকে পতন করে এরপরে তারা একটি বড় অংশ শাসন ক্ষমতাই আমাদের উপমহাদেশের দখল করছিল। এর অল্প সময়ের ভিতরে, এই 1757 সনের পরে অল্প সময়ের ভিতরে পুরা হিন্দুস্তান ধীরে ধীরে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি মানে এই ব্রিটিশ তারা দখল করেছিল। আমাদের এই উপমহাদেশে সাম্রাজ্যবাদের অংশ হিসাবে তাদের উপনিবেশবাদ এখানে কায়েম করছিল। 1757 সনের পরে 1857 সন বরাবর 100 বছর এই উপমহাদেশের অসংখ্য অগণিত মুসলমান, যা আলেম
পীর ফকির এবং সাধারণ জনগণ আপনার এই ব্রিটিশের বিরুদ্ধে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের বিরুদ্ধে যুদ্ধ করেছিল ছোট ছোট। তন্মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল 1831 সনে সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি, যিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন মহান যোদ্ধা ছিলেন, বীর সেনাপতি ছিলেন, শাহাদাত বরণ করেছিলেন বালাকোটে। সৈয়দ মীর নিসার আলী ওরফে তিতু মীর রহমতুল্লাহ আলাইহি, তিনি ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। এইভাবে শহীদ টিপু সুলতান তিনি যুদ্ধ করেছিলেন। হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাইহি সহ অনেক এই উপমহাদেশের মানুষরা, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই তিনটা মিলে যে উপমহাদেশ, ধারাবাহিক অনেক যুদ্ধ, অনেক কাহিনী। আমি ঘটনা বলতে চাচ্ছি না। 1803 খ্রিস্টাব্দে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি এই উপমহাদেশের মুসলমানকে ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজে আইন ঘোষণা দিয়েছিলেন। 1831 সনে বালাকোটের শাহাদাত বরণ করছেন সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি। এইভাবে যুদ্ধ করে 1857 সনে 100 বছরের মাথায় চূড়ান্ত আজাদি আন্দোলন হয়েছিল পুরা হিন্দুস্তানের ভিতরে। এবং ওই আজাদি আন্দোলনের মধ্যে এই উপমহাদেশের মুসলমান এবং হিন্দু সর্বস্তরের জনগণ যুদ্ধ করেছিল। প্রায় 8 মাস ব্যাপী ব্রিটিশের বিরুদ্ধে 8 মাস টানা আজাদি আন্দোলন হয়েছিল। আমাদের এই চট্টগ্রামের একজন বিখ্যাত ব্রিটিশের বিরুদ্ধে সৈনিক ছিলেন হাবিলদার রজব আলী, যিনি শেষ মুহূর্ত পর্যন্ত যুদ্ধ করেছিলেন। একজন প্রসিদ্ধ হিন্দু ব্যক্তি, হিন্দু ধর্মেরও ছিলেন, মঙ্গল পাণ্ডে, তিনিও যুদ্ধ করেছিলেন। এবং এরপরে আমাদের মুসলিম অনেক বড় বড় বুজুর্গ ওলামায়ে কেরামরাও 1857 সনের আজাদি আন্দোলনে সরাসরি ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। কিন্তু কিছু স্বজাতীয় গাদ্দারের মুনাফিকের কারণে শেষ পর্যন্ত চূড়ান্ত বিজয় হয় নাই 1857 সনের আজাদি আন্দোলন। এরপরে ধারাবাহিক আন্দোলন, যুদ্ধ, সংগ্রাম অব্যাহত ছিল। এইভাবে ধীরে ধীরে চলতে গিয়ে 1947 ইংরেজিতে আরো 90 বছর পর, 1857 পরে আরো 90 বছর, এই 90 বছর, এই মোট 1757 থেকে 1947 190 বছর এক টানা, 190 বছর ব্রিটিশের নির্মম নির্যাতন, জুলুম, এই লাল কুত্তাদের জুলুম এবং অত্যাচার, নির্যাতন এই উপমহাদেশের মানুষরা সহ্য করছে। শুধু দিল্লিতে 80,000-এর চাইতে বেশি মাদ্রাসা ছিল এই ব্রিটিশের এই বেঈমান, তারা বন্ধ করে দিয়েছিল। লক্ষ লক্ষ লাখেরাত সম্পত্তি, মুসলমানদের ওয়াকফ সম্পত্তি ছিল, সব বাজেয়াপ্ত করে দিয়েছিল। কমপক্ষে 14,500 আলেমে দ্বীনকে রাস্তার পাশে গাছে ফাঁসিতে ঝুলাইছিল। 3.5 লক্ষ হাতে লেখা কোরআনুল কারীমের লিখিত কপি কোরআন আগুনে পুরাইয়া জ্বালাইয়া ছাই করে ফেলছে। হাজার হাজার আলেম, সাধারণ মুসলিম জনগণকে বছরের পর বছর আন্দামানে, মালটাতে নির্মম বন্দী কারাগারে জুলুম নির্যাতন করেছিল। অসংখ্য মুসলমান আলেম, দিনদার শ্রেণী হিজরত করে বিভিন্ন অঞ্চলে জীবনের তরে চলে গিয়েছিল। এই সব কিছুর বিনিময়েও 1947 সনে সর্বশেষ ব্রিটিশ চূড়ান্ত পরাজয় স্বীকার করে তারা এই হিন্দুস্তান আর পাকিস্তান দুইটা ভাগ করে এরপরে তারা চলে গেছেন। আর 47-এর পরে 1971 এই মাঝখানের সময়টা পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তানের মধ্যে, পশ্চিম পাকিস্তানের অন্যায় অনেক জুলুম অত্যাচার যা পূর্ব পাকিস্তানের মধ্যে হয়েছে,
এরপরে ধীরে ধীরে আপনার আন্দোলন হইতে হইতে 69, 70-এর নির্বাচন, 71-এর মুক্তিযুদ্ধ, এরপরে 1971 সালের 16ই ডিসেম্বর। তার মানে 1971 সালের 16ই ডিসেম্বর এই বিজয় দিবস এই পর্যন্ত পৌঁছতে গিয়ে পিছনে কমপক্ষে এই 1757 থেকে 1971 পর্যন্ত এই লম্বা সময় এই উপমহাদেশে আজাদির জন্য, স্বাধীনতার জন্য, মাতৃভূমির নিরাপত্তা নিশ্চিত করার জন্য যারা যুগে যুগে জীবন দিছে, যে সমস্ত মুসলমান শাহাদাত বরণ করছে, তাদের প্রত্যেকের অবদান আমাদের এই উপমহাদেশে স্বীকৃত এবং প্রত্যেকের অবদান আছে। এজন্য আজকে আমরা এই 26শে মার্চের এই মহান স্বাধীনতা দিবসে একেবারে সেই 1757 সনের পূর্ব থেকে 1971 পর্যন্ত প্রত্যেক যুগে 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 যারা এই হিন্দুস্তান, এই ভারতীয় উপমহাদেশ ধীরে 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 যারা ব্রিটিশ থেকে এবং পরবর্তীতে পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তানের সব অবস্থায় যারা জীবন দিয়েছে, আত্মত্যাগ করেছে, আমরা তাদের সবাইকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। আল্লাহ তাআলা এই দীর্ঘ সময়ের প্রত্যেক ইমানদার মুমিন যারা জীবন দিয়েছেন, যারা জুলুম নির্যাতন সহ্য করেছেন, আল্লাহ যেন সবাইকে মাফ করে দেয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কৃতজ্ঞ থাকা, এটা মনে থাকা। আমি তো একদম অল্প কথাই বলছি, কিন্তু এটা পুরা বিস্তারিত নতুন প্রজন্মের তোমরা ছেলেদেরকে বলি, তোমাদের উচিত, এটা দায়িত্ব, এই পুরা ইতিহাস শেখা, জানা। নিজেদের অতীতকে যে চেনে না, অতীতকে যে ভুলে যায়, এটা কোনো কালেই সভ্য সুসন্তানের পরিচয় না। অতএব আমাদের পূর্বপুরুষদেরকে মনে রাখা, এটা আমাদের নৈতিক দায়িত্ব, এটা আমাদের কর্তব্য। আল্লাহ তাআলা আমাদেরকে, বিশেষ করে আমাদের এই নতুন প্রজন্মের সন্তান যারা অনেকেই জানে না, জানার চেষ্টাও করে না, মনে করে